কি তোমরা হাসছো কেন? আরে কি হয়েছে আমাকে একটু বলো না প্লিজ। ঈশান, তুমি বাবা হতে চলেছো, বুঝতে পারছো না? ঈশান সাহেব, অনুশ্রী যদি মা হয় তাহলে আপনি তো বাবাই হবে। মনি, তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? চলো না, আমরা পুজোর আয়োজন করেছি, সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। ননিদি, একটু প্রদীপের তেল ঢেলে দাও। আর পূজাদি, তুমি একটু এদিকটা গুছিয়ে দাও তো। আসলে গুরুদেবের জন্য ওয়েট করছিলাম, ওনার তো এতক্ষণে চলে আসার কথা ছিল। কি জানি উনিও আবার কোনো বিপদে পড়লেন নাকি। মনি, তুমি কিচ্ছু চিন্তা করো না, ওনার কোনো বিপদ হবে না, ঠিক সময় মতো চলে আসবেন। চলো। মিষ্টি মেয়ে। হ্যাঁ চলো, পুজোর জোগাড় দেখিনি। এসো। ইন্দ্রাণী, ওই তো গুরুদেব চলে এসেছেন। গুরুদেব প্রণাম। গুরুদেব আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একটু দেখুন ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে কিনা। বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে। দেবীমা, আমি গুরুদেবের জন্য ফল মিষ্টি নিয়ে আসি। কুসুম, তুমি পুজোর দিকটা সামলে নাও, আমি ফল মিষ্টি কি হয়েছে? অনুশ্রী, কি হলো অনু? কি হয়েছে? হ্যাঁ আমি দেখছি। গুরুদেব, আমার মনে হয় একটু যাওয়া উচিত, আপনি যদি আমাকে অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি গিয়ে দেখো অনুমায়ের কি হলো। অনু, অনুশ্রী তুমি ঠিক আছো? কি কাণ্ড দেখো তো। ঠিক আছে অনুশ্রী? আরে ঈশানকে ঘরে নিয়ে এসো না। হ্যাঁ আমি নিয়ে আসছি। এসো 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 এসো, এখানে বসো। হ্যাঁ মা, এখানে এসো, এখানে এসে বসো। বসো 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 বসো। হ্যাঁ, কেমন লাগছে এখন? ঠিক আছো? আমি ঠিক আছে মনি। ঘোড়ার ডিম আছো, বমি করছে, মাথা ঘোরাচ্ছে, এদিকে বলছে নাকি ঠিক আছে। অনুশ্রী, এ নাও জল খাও। শরীর খারাপ লাগছে, তারপরে তুমি রাগ করছো ঈশান। এটা কি কি কষ্ট হচ্ছে বলো তো শরীরে? মনি, আমি নিজেও বুঝতে পারছি না হঠাৎ করে কেন এত শরীরটা খারাপ লাগছে। কদিন ধরে আমার গাটা গোলাচ্ছে, মাথাটা ঘুরছে, আর কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না। হুম, চিন্তার কিছু নেই, মনে হচ্ছে খুশির খবর। আচ্ছা বেশ, ঠিক আছে, একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। মা কি করে ঠিক হবে বলো তো? ঠিক হওয়ার জন্য তো ওষুধ খেতে হবে, আর ওষুধের জন্য তো ডক্টরের কাছে যেতে হবে। কতবার বারণ করেছি এসব উপোস টুপোস করো না করো না, নাও এবার বোঝো ঠেলা। এবার উপোসের জন্য এবার দেখো শরীর খারাপ হয়ে গেল। চলো চলো, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, চলো। চলেছে মেয়েটাকে। আমি বলে দিলাম, আমার সামনে যদি আর একবারও তুমি অনুষ্ঠিত বকেছো না, ঠিক আছে, ঠিক আছে, মা আমি কি করলাম? এখন তো বকবেই না, বরং এখন থেকে আগামী 9 মাস বকবে না, বুঝা গেল? মা অনু আমার কথাই শুনতে চায় না মা। আচ্ছা ঠিক আছে, আজকে না আমি ওকে বকছি না, তাই বলে 9 মাস বকবো না, এটাই মেনে নিতে পারছি না। কি হলো? কি তোমরা হাসছো কেন? আরে কি হয়েছে আমাকে একটু বলো না প্লিজ। ঈশান, তুমি বাবা হতে চলেছো, বুঝতে পারছো না? ঈশান সাহেব, অনুশ্রী যদি মা হয় তাহলে আপনি তো বাবাই হবে, তাই না? মা, মা এটা তো খুব খুশির খবর। নিশ্চয় খুব খুশির খবর। যা সিমটমস দেখছি তাতে আমি তো মোটামুটি শিওর। তাও সন্ধ্যাবেলা একবার ফ্যামিলি ডক্টরকে ডেকে নিয়ে চেক আপ করিয়ে নিও। হ্যাঁ, আর উনি যতক্ষণ না অবধি কনফার্ম রিপোর্ট দিচ্ছেন ততক্ষণ অবধি তোমরা বাড়ির কাউকে বলো না। জীবনটা কিন্তু তোমাদের আরো এক ধাপ এগিয়ে গেল। ঈশান,
তোমার অনেক বেশি রেসপন্সিবিলিটি বেড়ে গেল। দেখবে জীবন প্রত্যেকটা দিন নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হবে। আমি আশীর্বাদ করি বাবা মা হিসেবে তোমরা যেন সব দায়িত্ব সুন্দর করে সামলাতে পারো। কুসুম, তুমি একটু অনুশ্রীর কাছে থাকো, আমি পুজোর বাকি কাজটা সেরে আসি। কি হলো জাদুকর, তুমি কাঁদছো কেন? ও, তার মানে তুমি এই খবরটা পেয়ে একদমই খুশি হওনি? তার মানে আমি খুবই খুশি হয়েছি ঈশান সাহেব। আমি এতটাই খুশি হয়েছি যে নিজের চোখের জল আর আটকাতে পারলাম না। আটকাতে পারছো না তো কি হয়েছে, এবার চোখের জলটা মুছে ফেলো। আচ্ছা কুসুম, তুমি এই বাচ্চা কি হবে বলো তো? মাসিমণি নাকি জেঠিমণি? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। জাদুকর, উত্তর দাও, মাসিমণি না জেঠিমণি? জাদুকর, ভাইদা কিন্তু আমাকে বলে দিয়েছে তুমি কালকে ভাইদার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো, তার মানে তুমি এই বাচ্চার জেঠিমণি। ঈশান সাহেব, আপনি না, কিছুতেই না। ভাইদার প্রপোজালও অ্যাকসেপ্ট করেছে ঠিকই, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কুসুম আমার দিদির মতো, তাই ও এই বাচ্চার মাসিমণি। না, তাই তো? একদমই না, জেঠিমণি। না, মাসিমণি। আরে জেঠিমণি, জেঠিমণি বলছি তো। ব্যাস ব্যাস, আপনারা দুজনে তো আমাকে দায়িত্ব দিয়েছেন ঠিক করার, তাহলে আমি ঠিক করি না। আপনারা দুজনে এবার থামুন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, কিন্তু জাদুকর দেখো, তুমি ভাইদার জীবনে আসলে আর বাড়িতে সুখবর এলো। থ্যাংক ইউ সো মাচ। অনুশ্রী, আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি আমার বোনের মতো হও, আমি তোমার খুব ভালো করে যত্ন নেব। এখন বন বন করো, পরে বড় যা হয়ে এই বাড়িতে হুকুম চালাবে, দেখো। গুরুদেব, একটা সুখবর আছে গুরুদেব, অনুশ্রী মা হতে চলেছে। এ তো অতি শুভ সংবাদ মা। তোমার বাড়িতে নতুন সদস্য আসছে, ভগবানের বার্তা যেন ইন্দ্রাণী। পুজোর ঠিক আগের মুহূর্তে অত্যন্ত শুভ সূচনা। আমি রাজকেও জানাবো গুরুদেব, ফোন করতে হবে ওকে। পুজোর আগে দিদি আর গুরুদেব মিলে কি নিয়ে গুজগুজ ফুসফিস করছেন বলেন তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। না, গুরুদেব বলেন কার একটা আসার কথা, আবার দিদি বলছে সেই খবরটা দাদাকে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমাকে জানাবার কথা কিন্তু কেউ বলছে না। আমি এটাই তো বুঝতে পারছি না যে আমাকে জানালে কি সমস্যা। আসলে আমাকে জানালেই সমস্যা, সেই জন্য সমস্ত কাজ আমাকে লুকিয়ে চুরি করা হবে। এটা পারেও বটে,